তোমাদেরকে আগের দিনে বলেছিলাম না রাত্রিবেলা একটু অন্যরকম কিছু রান্না হবে, তার জন্য যেগুলো লাগবে সেগুলো নিয়ে এখন হাজির হয়ে গেছি। হয়তো তোমরা ইন্ট্রো দেখে বুঝে গেছো কী রান্না হচ্ছে। হ্যাঁ, আজকে চিকেন হবে, তবে আজকে একটু আলু দেবো না, শুধুমাত্র টমেটো, পেঁয়াজ, আদা, রসুন দিয়েই করা হবে চিকেনটা। কোনো রকম আলু দিচ্ছি না, তার কারণ একটু বেশি পরিমাণে আনতে বলা হয়েছে, যেহেতু রাত্রে খাবো শুধুমাত্র রুটি দিয়ে, তাই জন্য আলু টালুর দরকার নেই, কষা কষা করলেই খেতে ভালো লাগবে। তো দেখো, প্রথমে আমি আদা রসুনটাকে ভিজিয়ে রাখলাম। রসুনটাকে ভিজিয়ে রাখলে কী হয় বলো তো, খোলাগুলো জলদি ছাড়ানো হয়ে যায়। তো সমস্ত আনাজ কাটার পরে খোলাগুলোকে ছাড়িয়ে নেব। আর আমি ওদিকে কাটছি আনাজ, আর এদিকে দেখো আমার মিষ্টির কী অবস্থা, সমস্ত ঝুড়িটাকে ও পেঁয়াজগুলোকে নামিয়ে নামিয়ে খালি করছে। তো ওকে যেন বলা হয়েছে খালি করে দিতে, দেখো ঝুড়িটা উল্টে পর্যন্ত দিয়েছে। তো তাই জন্য আমি ওকে একটু বকছিলাম, তবে ভালো লাগছে এরকমভাবে খেলা করছে। তো দেখো, আমি ওকে এখন ইয়ার্কি করে বলছি মারবো, ও কিন্তু আমাকে পাত্তাই দিল না। দেখো, অন্যদিকে তাকিয়ে আবার অন্যায় করা শুরু করে দিয়েছে। তো যাই হোক, এখানে দেখো পেঁয়াজ, টমেটো, আজকে একটু কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা, এদিকে রসুন আর আদা কেটে নিয়েছি, রসুন আদাটা বাটবো। তার আগে ভাবলাম আটা মেখে রুটিটা করে নিই, কারণ সব যখন আমাকে একাকেই করতে হবে তো ওই দিকটাও সামাল দিতে হবে। আর এদিকে হয়েছে মিষ্টি একটুও ঘুমোতে চায়নি, আজকে ঘুম থেকে ঘুমোচ্ছিল, উঠে পড়লো। তো কি করব, ওকে নিয়েই কাজগুলো করছি। আর এখানে দেখো রুদ্র আজকে আসতেও দেরি করেছে মাংস নিয়ে, তো এসেছে হচ্ছে 8:15। তো তারপরে তার জন্য আমি ভাবলাম যে আগে রুটিটা করে নেবো, তারপরে মাংসটা করব। তো দেখো, তারপরে এখন রুটি করে নিয়ে জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখানে দেখো মাংসটাকে ভালো করে ধুয়ে নিতে এসেছি। মাংসটাকে ধুয়ে নিয়ে চলে যাব। তারপরে যেরকমভাবে আমি মাংস করি তোমরা তো জানোই, সেরকমভাবেই করব, সব রকম মশলা মাখিয়ে নিয়ে। আর আজকে পেঁয়াজটাকেও মাখিয়ে নেবো, পেঁয়াজটাকে ভাজার আর সময় নেই, কারণ এখন যখন মাংসটা ধুচ্ছি এখন 15টা বাজে, আর 9:30টার মধ্যে আমাকে মোটামুটি মাংসটা রেডি করে দিতে হবে। তো তাই জন্যই একসাথে সমস্ত কিছু মাখিয়ে নিয়ে চাপিয়ে দিয়েছিলাম, মাংসটা হয়ে গেছিলো। আর এরকমভাবে তো সবাই মাংস করে, অনেকেই এখন করে, মাখিয়ে নিয়ে কোনো রকম প্রবলেম হবে না। আর আজকে জানো তো, মিষ্টিকে সাথে নিয়ে একা আমি রুটি করেছি, অতগুলো রুটি আমি একা একা করেছি, কেউ ছিল না বাড়িতে, ও ছিল, ওর সাথে বক বক করে করে রুটি করতে হয়েছে। তার কারণ ওর সাথে যদি আমি বকর বকর করি, ও কিন্তু সমস্ত এসে ঘেঁটে দেবে। আর গ্যাসের আমার পিছনটায় ধরে দাঁড়িয়েছিল, কাঁধটা ধরে দাঁড়িয়েছিল, আর আমি বসে বসে রুটিগুলোকে করলাম। এই জন্যই বলে যে দাঁড়িয়ে রান্না করলে কিন্তু অনেক সুবিধে, কিন্তু সেই ব্যবস্থাটা আমাদের নেই, আমাদের সে বসেই রান্না করতে হবে। তো তাই জন্য আর কি করার, ওরকমভাবেই করে নিলাম আজকে। তারপরে কিন্তু ঠাকমা এসেছিলো আর ওর বাবা একসাথেই ঢুকেছে দুজনে। তো একসাথে ঢুকে কী লাভ হলো, কোনো লাভই হয়নি। এখানে দেখো ঠাকমার সাথে বসছিল, খেলা করছিল। তারপরে এখানে আসার পরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওকে খাইয়ে দিয়ে। আর এখন দেখো আমরা খেতে বসে গেছি। আর চিকেনটা কেমন কালার হয়েছে দেখে কিন্তু অবশ্যই জানিও। তো আমার তো হেভি লেগেছিলো খেতে, তবে হালকা একটু নুন হয়ে গিয়েছিলো। আসলে গরম গরম একটু টেস্ট করেছিলাম, দেখলাম যে নুনটা লাগছে না, তাই জন্য আবার একটু নুন দিতে ব্যাস নুন হয়ে গেছে। তবে অতটাও নুন হয় না যে একদমই খাওয়া যাবে না, তো মোটামুটি একটু নুন লাগছিলো আর কি। তো এই যে এখন রুটি দিয়ে চিকেন কষা খেয়ে নেবো, আর সাথে লাস্টে একটু মুড়ি তো আমার লাগবেই, তো আমি একটু লাস্টে মুড়িও খেয়েছিলাম। তো এই যে দেখো, এখন রুদ্র খেয়ে নিচ্ছে, আর এই টাইমটা আমি মিষ্টিটাকে ঘুম পাড়াচ্ছিলাম। তো ও ঘুমিয়ে পড়তে তারপরে কিন্তু আমি এসে তারপরে আমি কিন্তু খাবো। তো আমি রুটি খুব একটা খাই না রাত্রিরে, তবে ভালো কোনো তরকারি হলে আমি 2-3টে রুটি খাই। তবে আজকে 1.5খানা রুটি খেয়েছি, তার কারণটা হচ্ছে যে মাংস হলেও 1.5খানা রুটি খেয়েছি, কারণ রুটি কম পড়ে গেছে, তো তাই জন্য 1.5খানাই খেলাম। তো এই তো, আর মুড়ি তো আমার লাগবেই, তাই জন্য মুড়ি যেহেতু খাবো, তাই আর বেশি রুটি খেয়ে কোনো কাজ নেই, তাই জন্য আর খাইনি। তো এই যে দেখো, এই মাংসগুলো এখন সব আমাদের আমাদের দুজনে ভাগ করে এই মাংসগুলোকে খেয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে পড়েছিলাম। মিষ্টি আর আজকে বেশি জ্বালাতন করেনি, মিষ্টি ঘুমিয়েই পড়েছিল। আর মাঝরাত্রিরেও উঠেছিল, উঠে জানো তো খুব জোরে কেঁদে উঠেছে। আমার ভীষণ ভয় করছিল, কেন কাঁদছে হঠাৎ করে ছিলাম। তো দেখি ও একটু ভয় পেয়ে গিয়েছিলো, তো ওকে নিয়ে একটু আদর করলাম, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আবার। আর আজকে সকালে দেখো ভিডিও করছি, আজকে নিরামিষ রান্না হচ্ছে, শনিবার। তো শনিবারে আমাদের নিরামিষ তো হয় না, তোমরা তো জানোই। এটা দেখো, এটা হচ্ছে যে বিউলির ডাল, সিটি মারা হয়ে গেছে, এখন মশলা টশলা দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে দেখো পটলগুলোকে ভেজে নিচ্ছে, আলু ভাতে ভাত হচ্ছে, বিউলির ডাল হচ্ছে। তো নিরামিষ খাচ্ছি, তার একটাই কারণ, কালকে মাছ টাছ খেয়েছি, তাছাড়া কালকে মাংস খাওয়া হয়েছে রাত্রিবেলা, তো তাই জন্য ওটা তো রিচ খাবার। আর আমাদের আগের দিনে রিচ হলে পরের দিনে একটু হালকা পাতলা রান্না হয়, তাই জন্য আমি ভাবলাম যে শুধুমাত্র পেঁয়াজ রসুন দিয়ে ডাল খেয়ে কোনো লাভ নেই, ওই বিউলির ডালটা অনেক দিন থেকে পড়ে আছে, বিউলির ডালটা করে ফেলি। তো তাই জন্য বিউলির ডাল করেছি,
পটল ভাজা, আলু ভাতের আর ভাত আজকের খাবার। এই খাবারটা খেতে কিন্তু আমাদের সবার ভীষণ ভালো লাগে। তো এটাই আজকে রান্নাবান্না হচ্ছে, মানে হয়েছে আর কি। আর এখন দেখো রুদ্রকে দিয়ে দিচ্ছে